ব্রিটিশ সরকার প্রশাসনিক প্রয়োজনে তৎকালীন ময়মনসিংহ জেলার নালিতাবাড়ী থানাকে দুটি থানায় বিভক্ত করার লক্ষ্যে 1922 সালের 12 নভেম্বর নালিতাবাড়ী থানার দক্ষিণাঞ্চলের 9টি ইউনিয়ন নিয়ে গঠন করে নকলা থানা। ইউনিয়নগুলি হল গণপদ্দি, নকলা, উরফা, কুরসা, গৌরদার, বানেশ্বরদী, পাঠাকাটা, টালকি, চর অষ্টাধর ও চন্দ্রকোনা। নকলা থানাটি বর্তমানে উপজেলা। 1984 সালের 22 ফেব্রুয়ারি স্থাপিত শেরপুর জেলার অন্তর্গত। সাবেক কোরসা বাদাগড় ইউনিয়নের ইসিকপুর মৌজায় নকলা উপজেলা সদর অবস্থিত। তবে আসল নকলা হল এই উপজেলার 2 নং নকলা ইউনিয়ন। এই ইউনিয়নটি উপজেলা সদর থেকে 4 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই ইউনিয়নের একটি মৌজার নাম নকলা। মৌজাটির পশ্চিমের প্রান্ত ঘেঁষে বয়ে গিয়েছে বলেশ্বর নদী। এই নদীর পূর্ব তীরে নকলা মৌজায় অবস্থিত শিববাড়ি বাজার। ব্রিটিশ আমলে এই বাজারটি বেশ জমজমাট ছিল। সেইকালে এখানে হিন্দুদের প্রাধান্য ছিল। শিববাড়ি নাম থেকেই এর প্রমাণ পাওয়া যায়। কালক্রমে শিববাড়ি বাজারের প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে বহিরাগত ব্যবসায়ী এবং প্রভাবশালী মহল শিববাড়ি বাজার থেকে বেরিয়ে এসে ইসিকপুর মৌজায় অবস্থিত বর্তমান নকলা বাজারের গোড়াপত্তন করেন। পূর্বে এর নাম ছিল গোপালগঞ্জ। উপজেলা সদরে এই বাজারটি বর্তমানে পৌর শহর সুবর্ণখালী নদীর তীরে অবস্থিত। নকলা নামটি এসেছে আরবি শব্দ নাখলা শব্দ থেকে। নাখলা শব্দের অর্থ খেজুরের বাগান। এই আরবি শব্দটি থেকেই অনুমিত হয়। এটি একটি প্রাচীন জনপদ। তবে এই অঞ্চলটিতে হিন্দুদের আধিক্য ছিল। পরবর্তীতে তারা স্থানান্তরিত হয়েছে অথবা প্রতিবেশী দেশ ভারতে চলে গিয়েছে। নকলা থানা স্থাপনের পূর্বে প্রসিদ্ধ ব্যবসায়ী কেন্দ্র এবং নৌবন্দর চন্দ্রকোনাকে থানা করার পরিকল্পনা ছিল ব্রিটিশ সরকারের। কারণ চন্দ্রকোনায় ছিল মহারাজ শশীকান্ত চৌধুরী এবং জমিদার গোপাল দাস চৌধুরীর 2টি কাচারি, যেখানে প্রজাদের নিকট থেকে খাজনা আদায় করা হতো। 1919 সালে প্রতিষ্ঠিত প্রাচীন বিদ্যাপীঠ চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়, সূর্যবালা দেবী হাসপাতাল, পোস্ট অফিস এবং বড় বড় পাঠ ক্রয় কেন্দ্রসহ শিক্ষা সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্র ছিল এই চন্দ্রকোনা। ব্রহ্মপুত্র, দর্শানী আর মৃগী অববাহিকায় চন্দ্রকোনায় নৌবন্দর থেকে কলকাতা এবং বিলেতে ডান্ডির সাথে সরাসরি নৌযোগাযোগ ছিল এই চন্দ্রকোনার। মোঘল আমলে নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামে সেনা ছাউনি ছিল। ব্রিটিশ আমলে পাঠাকাটা ইউনিয়নে ছিল নীলকুঠি। তবে বর্তমানে এর সামান্যতম অস্তিত্বও আর অবশিষ্ট নেই। অস্তিত্ব নেই অন্য কোনো প্রাচীন নির্মাণেরও। একটি পৌরসভা এবং 9টি ইউনিয়ন নিয়ে গঠিত নকলা একটি অগ্রসরমান উপজেলা। একটি মহিলা কলেজ, 2টি বয়েজ কলেজ এবং একটি টেকনিক্যাল কলেজ সহ অসংখ্য স্কুল, কলেজ এবং মাদ্রাসা রয়েছে এই উপজেলায়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক এবং সাংবাদিক সহ অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে এই নকলায়। নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে গৌরবময় অবদান রেখেছেন আতর আলী মাস্টার। নিজ গ্রামে তিনি 1942 সালে স্থাপন করেন ধুকুরিয়া আফজালুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। বাদাগড় গ্রামের শিক্ষা অনুরাগী এবং জনহিতৈষী আলহাজ উমেদ আলী সরকার, আলহাজ ইমতাজ আলী সরকার, আলহাজ ময়েজউদ্দিন আহমেদ, মফিজউদ্দিন মেম্বার, ফলিমন নেসা, তমিজউদ্দিন, নকলা উপজেলা হাসপাতাল, পশু হাসপাতাল, খাদ্য গুদাম, টি&টি নকলা, পাইলট হাই স্কুল, শাহরিয়ার ফাজিল মাদ্রাসা, জমিদার ও প্রতিষ্ঠাতা হিসাবে মহানুভবতার স্বাক্ষর রেখেছেন। এছাড়াও হাজী জাল মাহমুদ ডিগ্রি কলেজের দাতা প্রতিষ্ঠা নুরুল ইসলাম দরবেশ ও নবী হোসেন তালুকদার এবং চৌধুরী সবিরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের দাতা প্রতিষ্ঠাতা হিসেবে হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী অত্রাঞ্চলের উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করেছেন। নকলায় কিছু দর্শনীয় স্থান রয়েছে। রুনিগাঁয়ে মোঘল আমলের গায়েবী মসজিদ রয়েছে। নারায়ণখোলায় ঐতিহাসিক বের শিমুল গাছ রয়েছে। চন্দ্রকোনায় মৃগী নদীর ওপর নির্মিত 250 মিটার দীর্ঘ সেতু রয়েছে। চন্দ্রকোনার অদূরে অবস্থিত রানীগঞ্জ সুইচ গেট রয়েছে। বর্ষাকালে এখানে দৃষ্টিনন্দন মনোরম সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ভিড় জমায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এইসব দর্শনীয় স্থানের উৎকর্ষ সাধন করলে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।